আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা পর্ব আকারে ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মিসওয়াকের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। এ পর্যায়ে আমরা আলোচনা উপস্থাপন করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বিশেষভাবে এই মিসওয়াকের তাকিদ প্রদান করেছেন। যেমনটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আকতারতু আলাইকুম ফি সিওয়াকি, আমি মুহাম্মদ তোমাদেরকে বেশি বেশি মিসওয়াক করতে তাকিদ করেছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি মিসওয়াক করো। যেমনটা অন্যত্তরে তিনি বলেছেন, আল গোসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক প্রাপ্তবয়স্কদের উপরে এই জুমার দিনে গোসল করা এটা ওয়াজিব। ওয়া আইয়াস্তান্না, শুধু তাই নয়, এরপরে সে কি করবে? মিসওয়াকও করবে। ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, যদি সে পায় তাহলে সুগন্ধি মাখবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দুইটা থেকে প্রতীয়মান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করার ব্যাপারে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাকিদ প্রদান করেছেন। তাই আসুন বেশি বেশি মিসওয়াকে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।